গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছিল বিএনপি। 15 সালের পরে যাদেরকে সার্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, এবং কে জামাত, কে আওয়ামী লীগ, কে শিবির, কে ছাত্রলীগ এখন বোঝা মুশকিল। বাংলাদেশে একজনই অভিভাবক, তিনি হচ্ছেন আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। প্রায় 54 জন পালিয়ে গিয়েছিল, একজন তাদের বড় নেতা গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছিল বিএনপি। এবং এই আওয়ামী লীগের সময়ও ওনাদের বুদ্ধিজীবী কাটাবন মসজিদের ইমাম খতিব আপনার আবুল কালাম আজাদ ভারতে পালিয়ে গেছে, সাথে অগণিত পালিয়ে গেছে। 15 সালের পরে যাদেরকে সার্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, এবং কে জামাত, কে আওয়ামী লীগ, কে শিবির, কে ছাত্রলীগ এখন বোঝা মুশকিল। এরকম একটা অবস্থা, এরকম যদি থাকে সেখানে বিপদ থাকে, স্পষ্ট হলে বিপদ থাকে না। আপনারা দেখেছেন যে পরশুদিন পাবনাতে একজন লোক অস্ত্র উঁচিয়ে, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পরবর্তীতে জানা গেছে সে জামাতের লোক, পুলিশ বলেছে, সাংবাদিকরা বলেছে। তাই এই অবস্থায় তারেক রহমানের হুমকি কি মানুষের বুঝতে বাকি থাকে না। তাই আমি মনে করি যে আপনারা আজকে নির্যাতিত, আপনারা মজলুম, আপনারা জালিমের শিকার হয়েছেন, আপনাদের বৈধতা দেয় নাই। আজকে মজলুম আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়া যদি আরো বেশি দিন বেঁচে থাকে, দেশের কল্যাণ হবে, দেশের উন্নয়ন হবে। এবং ওই মুকুটবীর সম্রাট আব্দুল হামিদ খান ভাসানী যখন বলতো খামোশ, সবাই থেমে যেত। এখন বাংলাদেশে একজনই অভিভাবক, তিনি হচ্ছেন আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। তিনিও যদি একজনকে বলে থামো, আমি দেখতেছি, অবশ্যই এই দেশের সকল ষড়যন্ত্র রোখা যাবে। তাই তার জন্য আপনারা মন প্রাণে দোয়া করবেন। আপনারা মজলুম, আপনাদের দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করবে।